কার কার মা বাবা কবরে? আপনারা কি শুনতে পাইছেন আপনার মা কবরে কাঁদতেছে, বাবা কবরে কাঁদতেছে, ছেলে কান্দে কবরে, মেয়ে কান্দে কবরে? কবরের কান্না কি কেউ জিন্দারা শুনতে পায়? বলেন পারবে? আপনারাও মারবেন, আমিও মারবো। কবরের মধ্যে যত চিল্লানি দিব না কেন, কবরের মাটি ফেটে যাবে, জিন্দারা শুনতে পারবে না। এইটা আমাদেরকে জানার দরকার আছে কি আছে না? বলেন। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলায় আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলায় আমার জনমের বিদায়। যে জনে ঘর থেকে নামায়, যে জনে গোসল করায়, যে জনে ঘর থেকে নামায়, যে জনে গোসল করায়, সে কি আমার আপনজন, তাদের কাছে দোয়া চাই। সেজন আমার আপনজন, তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, সে কি আমার বড় মেয়ে, তাহার কাছে দোয়া চাই। সে কি আমার বড় মেয়ে, তাহার কাছে, সে কি আমার বড় মেয়ে, তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমার। যে জনে কাফন পড়ায়, যে জনে জানাজা পড়ায়, যে জনে কাফন পড়ায়, যারা জানাজা পড়ায়, সে কি আমার প্রতিবেশী, তাহার কাছে, সে কি আমার প্রতিবেশী, তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমার। যে জনে কান্ধে লইয়া যায়, যে জনে কবরে নামায়, যে জনে কান্ধে লইয়া যায়, যে জনে কবরে নামায়, সে কি আমার বড় বেটা, তোমার কাছে দোয়া চাই। সে কি আমার বড় ছেলে, তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেউ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেউ নাই। কোরআন ছাড়া ওই বাবর আপন সাথে পাইলাম না, কোরআন ছাড়া ওই বাবর আপন সাথে পাইলাম না। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। আল্লাহু আকবার। সেই মুর্দা আমরা হব তো? বলেন কারা কারা মুর্দা হব? ও মা বোনেরা, আমাদের নামই পাল্টে যাবে, সবাই আমার নাম ভুলে যাবে, আপনার নাম ভুলে যাবে। সেদিনকে আমাকে আর সকিনা পাকে আর ডাক দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনরা, সেদিন আমাদের নাম ধরে কেউ ডাকবে না। সেদিন বলবে লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বিদায় করে দাও, তাড়াতাড়ি ঘর থেকে লাশটা বিদায় করে দাও। ও আমার মা বোনরা, সেদিনকে বলবে লাশটা তাড়াতাড়ি গোসল করাইয়া দাও, সেদিন বলবে লাশটাকে তাড়াতাড়ি কাফন করাইয়া কবরে নামাইয়া দাও। সেদিন আমরা সবাই হয়ে যাব লাশ। কি হয়ে যাব বলেন? সেদিন কি হয়ে যাবে? লাশ হয়ে যাব গো মা। সেদিনকে আপনার কেউ বলবে না
ওই মন্ত্রীর মা, ওই এমপির মা, ও চেয়ারম্যানের মা, আপনাকে কেউ সেদিনে বলবে না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার থেকে বাঁচেন গো মা। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার বিপদে পড়লে আপনার পাশে থাকবে, কবরের মেম্বার চেয়ারম্যান কেউ পাবেন না। কবরের মধ্যে মেম্বার চেয়ারম্যান হলো আল্লাহর কোরআন, আমাদের কবরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, কবরের মধ্যে মুর্দা কানবে, মাথার কাছে সঙ্গে সঙ্গে কোরআনটা দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দিয়ে জীবন তৈরি করার দরকার আছে কি না? বলেন বলেন। এই যে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, সবাইকে রোজা রাখতে হবে। এই আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে, এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কোরআন সুন্দর করে উত্তর দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কুরআন বলেছে, আমি কুরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য কুরআন এসেছে? বলেন বলেন। মুমিনদের জন্য কুরআন হলো রহমত। বলেন সুবহানাল্লাহ। এ কুরআন, তুমি এই দুনিয়ায় তুমি এসেছো, কেন এসেছো? কুরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এটা কার কথা? কুরআন এসেছেন সিয়াম সাধনার মাসে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় সাধনার মাস হলো মাহে রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কোরআন ধরো, মন দিলটা ফ্রেশ করে খাঁটি তওবা করো। আল্লাহ আমি তোমার বান্দা বড়ই গুনাহগার, আল্লাহ আমি তোমার বান্দা বড়ই গুনাহগার। তুমি হলে দয়ার সাগর, ক্ষমারি ভান্ডার, আল্লাহ ক্ষমারি ভান্ডার। একটি বছর পরে এলো পবিত্র রমজান, একটি বছর পরে এলো পবিত্র রমজান। মুমিন মুসলিম হাসে, দেখো কাঁদতেছে শয়তান, দেখো কাঁদতেছে শয়তান। একটি বছর পরে এলো পবিত্র রমজান। মুমিন মুসলিম হাসে, দেখো কাঁদতেছে শয়তান, দেখো কে কাঁদতেছে? শয়তান কাঁদতেছে। শয়তান কারা? দেখেন, মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে একদল আছে, ওরা বলে যাদের ভাত নাই ওরাই রোজা রাখে, যাদের ভাত আছে তারা রোজা রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কি আছে না? খেয়াল করেন, আছে না? অনেকে বলে না এইগুলো আছে কি? ওরা কয় অনেকের মেয়ে বড় হয়ে গেছে, রোজা রাখলে স্বাস্থ্য কমে যাবে, বলে রোজা রাখলে মেয়ের চেহারা কমে যাবে, বিয়ে আসতেছে, তার চারিদিক থেকে বিয়ে আসতেছে। বলে কি বলে না? চারিদিক থেকে বিয়ে আসতেছে, মেয়ে রোজা রাখলে স্বাস্থ্য কমে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। খবরদার এই কথা বলবেন না। ফরজ রোজা, রোজা আল্লাহর হুকুম। একটি বছর পরে এলো রমজান, শোনো মুমিন মুসলমান। একটি বছর পরে এলো রমজান, শোনো মুমিন মুসলমান। আমরা কি মুসলমান? বলেন আমরা কি মুসলমান? মুমিন মুসলমান। আমরা সবাই কি মুমিন মুসলমান। এই জন্য আমরা আদম নবীর সন্তান। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি আমাদের মেয়েদের ব্যাপারে একটু কথা বলবো। সে একটু কথা কি, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, আদম তুমি কেমন আছো? আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন, আলহামদুলিল্লাহ। তবে জান্নাতের মধ্যে আছি, জান্নাতি বিছানায় শুয়ে আছি, জান্নাতি বালিশে মাথা দিয়ে আছি, জান্নাতি ফল খাই, জান্নাতি মধু খাই, জান্নাতি শরাবান তহুরা খাই, কিন্তু একা একা শান্তি পাচ্ছি না। কি পাচ্ছে না বলে? একা একা ভালো আছে কিন্তু শান্তি পাচ্ছে না। একা একা তো শান্তি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আবার ঘুম পাড়িয়ে দিলেন। এবার আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি নিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বলেন সুবহানাল্লাহ। জিদ্দার মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন, জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বলেন সুবহানাল্লাহ।
আব্বাজান আদম আলাইহিস সালামকে বানালেন জিদ্দায়, মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন জান্নাতুল ফেরদাউসে। আর একটা বার বলেন। এই জন্য বাবার চাইতে মায়ের জাতির দাম বেশি না কম? বলেন বলেন। এই জন্য মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশতে। সবাই বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশতে। এখন যে ছেলেরা আছে ঘরে, এই ছেলেদের যে জান্নাত মায়ের পায়ের নিচেই, এই বোধ জন্য আর খুঁজে পায় না। কথা বলেন ঠিক কি না? আপনি কার বাড়ি থেকে এসেছেন? কোন মন্ত্রীর মেয়ে আপনি? শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবেন? বলেন। কার বাড়িতে এসেছেন তাকে চিনেন না? যে আপনার স্বামীকে লালন পালন করেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, প্রসবের কষ্ট করেছেন, অত বড় করেছেন, লেখাপড়া করাইছেন, যেই মা কষ্ট করেছেন। আর আপনি কয়দিনকার জন্য আপনি কালেমার বন্ধনে 3 কবুল পরে এসেই আপনি শ্বশুরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবেন, আপনি শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবেন, ননদের পাতে ভাত দিবেন না, ননদকে ঘাট ধরে বের করে দিয়ে বলবেন এই বাড়ির মালিক এখন আমি। কোন আইনে পাইছেন আপনি? কথা বলেন ঠিক কিনা? মা হলেন গর্ভধারিণী, স্ত্রী হলেন জীবন সঙ্গিনী। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার স্বামীর বুকের মধ্যে থাকবেন, আর আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামীর মাথায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইগুলো জানার দরকার আছে কি আছে না? ও মা বোনেরা, একটা কথা মনে রাখবেন, মা হলো চতুর্থ রহমত। সন্তানের ঘরের চতুর্থ রহমত হলো মা। আমার আল্লাহ প্রথম রহমত, কুরআন দ্বিতীয় রহমত, আমার নবী তৃতীয় রহমত, আর ঘরের মা হলেন চতুর্থ রহমত। বলেন সুবহানাল্লাহ। কোন সন্তানের ঘর থেকে যদি কোনো মা কষ্ট নিয়ে যদি বের হয়ে যায়, চোখের পানি ছেড়ে বৃদ্ধাশ্রমে যায়, ওই মায়ের চোখের পানি হলো সবচাইতে বড় অভিশাপ। কথা কোন ঠিক না বেটি? ও আমার মা বোনরা, আপনাদেরকে আমি বলে যাই, স্বামীদেরকে ভালোবাসেন কারা কারা? সবাই তো ভালোবাসি, একটা জায়গায় কষ্ট দিই। কথা কোন ঠিক কিনা? স্বামীকে গোসল করাই দিবেন? পারবেন? পারেন না? গোসল করান না? কারা কারা করান? স্বামীকে গোসল করাই দেন, আদর করে যত্ন করে দিবেন গোসল করাইয়া। খবরদার, মা খাদিজা কি করে আমার নবীকে যত্ন করেছেন, শান্তি দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন মা বোনেরা, আমি এখনই মাহফিল শেষ করে দেব, মাহফিল এখনই শেষ করে দেব। মা বোনরা, অনেকেই বলে যে স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেশতে। না না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত না, স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। আর যে নেতারা এই মেয়েদের তালিমে বসতে দেয় না, ওই নেতারা বোর কাছে অপমানিত হয়। তার কারণ ওর বউরা তো স্বামীর খেদমত কেমনে করতে হয়, স্বামীর খেদমত করলে শান্তি কোথায় পাওয়া যায়, এটা তো জানে না। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা কথা বলা যাবে না, চুপ চুপ, আস্তে কথা। খেয়াল করেন, প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীকে জান্নাতের বাগানে কোরআনের বৈঠকে বসিয়ে দেবে। তার কারণ, বিবি তুমি কোরআনের বৈঠকে বসো, কোরআন হাদিস থেকে জানো, এবং আমার ঘরটা কোরআন হাদিসের আলো দিয়ে সাজাও। কথা বলেন ঠিক কিনা? যে পুরুষরা বোঝে না, স্ত্রীদের কোরআনের রাস্তা খুঁজতেও দেয় না। যে ব্যক্তি বোঝে আল কোরআনের রাস্তা, সেই ব্যক্তি খোঁজে। তাই বলে একটা কথা স্মরণ রাখেন, কানারে কপালে কোন দিন সোনা মেলে না, কানারে কপালে কোন দিন রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নাই না, কানারে কপালে কোন দিন সোনা মেলে না। কথা কোন ঠিক না বেটি? যেই ভাইরা আজকে কোরআনের মাহফিল বন্ধ করে দিল, আমি মনে করেছিলাম ওই ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করব। তার কারণ, কিছুদিন আগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বের আলেমরা তার জন্য দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করে নাই? অনেক নির্যাতিত হয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, জেল খেটেছে। কথা বলেন ঠিক কিনা? এক স্বৈরাচার করাইছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা, তারেক রহমান উনি 18 বছর পরে বাংলাদেশে আসছে। কথা বলেন, তারেক রহমানের বাপ তারেক জিয়া, উনি জিয়াউর রহমান ছিলেন। তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন, তিনি আলেমদেরকে ভালোবেসেছেন, বেগম জিয়া আলেমদেরকে ভালোবেসেছেন।
এখন তার জনগণ যদি একটু খারাপ আচরণ করে এটাতেও তার দোষ না। কথা বুঝতে পারছেন? তার দোষ না, না এটা বাদে, এটা বাদ, ওটা আর কোনো কথা নাই। আমি খারাপ বলছি না, আমি ভালো কথাই বলতেছি। আমরা দোয়া করবো তাদের জন্য, যারা ভালো কাজ করে তাদের জন্য দোয়াই করতে হয়, তাদের দোয়াই করতে হয়। আমরা তো ইসলামের পথে আসি, আমরা দ্বীনের পথে আসি, আমরা দোয়া করব যে ব্যক্তি বিরোধী করে আল্লাহ তার হেদায়েত নসিব করুন, আর যে ব্যক্তি আছে আল্লাহ তার আরো খাস করে রহমত দান করুন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তো দোয়াই করব সবার জন্য, কথা বলেন ঠিক কি না? আমরা সবার জন্য দোয়া করব। মা বোনরা, এই দুনিয়াতে যদি থাকে গাছ চামড়া টাইপ, তবে কোরআনের রাস্তায় করতে চাই ফাইট। আর যেদিন গাছ চামড়া হয়ে যায় ঢিল, সেদিন কোরআনের সাথে করতে যায় মিল। আল্লাহ বলবেন তার যুবক যুবতী বয়সে কি করেছিল আমি ওইটা দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? লক্ষ্য করেন মা বোনরা, নামাজ ধরতে হবে। তবে আমার মা বোনরা, আপনারা কি এখানে কেউ আছেন? আমার মা বোনরা অনেক কষ্ট করে পরিশ্রম করেছেন, অনেক টাকা পয়সা খরচ করে মাহফিলের আয়োজন করেছেন। আমার মা বোনরা একটু কালেকশনও করতে পারে নাই। আমার মা বোনরা, আপনারা কি একটু কালেকশন দিতে রাজি আছেন? এই মাহফিলকে আবার চান? আবার চান? কারা কারা চান? কারা কারা চান? পালাবেন না তো? বলেন পালাবেন না তো? সবাই হাত তুলে নাই। ওই রকম এত জনগণের মধ্যে এই কয়জন হাত ওঠে নাই, এই কয়জন হাত না, একদম সোজা করেন ইমানদারের মতো। আমরা আর পালাবো না, আমরা পালানোর জন্য আসিনি, নাকি? পালাবো না। আবার ঠিকই পালাইছে, কথা বলেন, পালাবো না, আবার ঠিকই পালাইছে। হাদিসে নাই তো, আমি কোরআন থেকে আয়াতটা তাফসীর করে বলে দিছি তো, আবার বলবো। সূরা তাওবার 71 নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ, মুমিনা মানে নারী। ওয়ায়ুকিমুনাস সালাতা, মুমিন পুরুষ হবার, মুমিনা নারী হও। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, জাকাত প্রদান করতে হবে। ওয়াতিউ জাকাতা, জাকাত প্রদান করতে হবে, সে নারী হও আর পুরুষ হও। দরকার আছে কি আছে না? ওয়াতিউ রাসূলা, নারী হও আর পুরুষ হও, বিশ্বনবীর আনুগত্য করতে হবে। এটা কার কথা? এবং কিসের কথা? কিসের কথা? তাহলে কোরআনের কথা আমাদেরকে মানতে হবে। ওয়াতিউর রাসূলা, বিশ্বনবীর আনুগত্য করতে হবে। আমরা সোনার মদিনায় যেতে চাই তো, খালি কি পুরুষরাই যাবে না নারীরাও যাবে? বলেন। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়? ও মনে ভাবনির আলাই, কবে যাব? কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই, নবীজিকে বুকে পেয়ে আসমানের চন্দ্র পায়। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়? ও মনে ভাবনির আলাই, কবে যাব? ও মনে ভাবনির আলাই, কবে যাব? কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই, কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই। নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করায়, নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করায়। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়? ও মনে ভাবনির আলাই, কবে যাব? ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়? আল্লাহু আকবার। মদিনায় যাইতে চাই তো? কারা কারা যাইতে চাই?